আজকের পর্বে থাকছে মজাদার একটি রেসিপি, কুমড়ো বড়ি দিয়ে লাউয়ের রেসিপি। আশা করব সবাই পছন্দ করবেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন বলছি, জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনাদের মনের মতো একটি রেসিপি তৈরি করেছি। আমি আশা করব সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। রান্না করতে চলে আসছি। চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আর প্রথমে আমি কুমড়ো বড়িগুলো তেলে ভেজে নিব। আমার বিশ্বাস সবাই কুমড়ো বড়িগুলো চিনেন, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি। চাল কুমড়া আর মাসকলাই ডাল দিয়ে ফেটে নিয়ে এই বড়িগুলো তৈরি করা হয়। গ্রাম অঞ্চলে এগুলো বেশি করে, আর আমরা কিন্তু নিজেরাই এই বড়িগুলো তৈরি করে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে নিয়েছি, একটু লাল লাল রং করে ভেজে নিয়েছি, তবে পুড়ে ফেলা যাবে না। বড়িগুলো তুলে নিয়েছি। আমি বড়িগুলো সাদা তেল দিয়ে ভাজি করেছি। এখন কিন্তু আমি রান্না করব সরিষার তেল দিয়ে। এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন দিয়েছি আস্ত জিরা। লাউয়ে কিন্তু আস্ত জিরা ফোড়ন খুব ভালো যায়। তারপরে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি আর জিরাটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যেহেতু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজের, সেটা যাতে না থাকে সেই জন্য। জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা আর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা। এই বাটা মশলাগুলো লাউয়ের তরকারিতে কিন্তু খুবই কম যায়। এখানে চাইলে আপনি হাফ টিস্পুনও আদা বাটা ইউজ করতে পারেন। আমি 1 টিস্পুন দিয়েছি। তবে লাউয়ের তরকারিতে যত কম মশলা ইউজ করবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে। কাঁচা মশলাগুলোকে আবারও তেলের উপরে কিছু সময় ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি হাফ টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম লাল ঝালের গুঁড়া, হাফ টিস্পুন দিলাম জিরার গুঁড়া। মশলাগুলো কিন্তু খুব সুন্দর একটা পরিমাপ, সব হাফ টিস্পুন করে দিলেই হচ্ছে। আমি প্রথমেই বলেছি খুব বেশি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে লাউয়ের যে মিষ্টি ভাব সেটা কিন্তু আর থাকবে না। আর 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলোকে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি, আর যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আপনি আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আশা করব আমাকে এতটুকু সাপোর্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলছি আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, থাকব। কথা বলতে বলতে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো হবে, আমার মাপা ছিল না। ছোট 1 বাটি চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলো কিন্তু দেশি ছোট চিংড়ি। একটু নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছগুলো তেলে ভাজার কোনো প্রয়োজন আমি মনে করছি না, দেশি চিংড়ি। মশলার ভিতরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলা দেখেন আমি কি মাপে কেটেছি, একটু মোটা করে ট্রায়াঙ্গেল শেপে অর্থাৎ ত্রিভুজ শেপে আমি কেটে নিয়েছি। আর একটা আলু দিয়েছি, মাছে যেভাবে আমরা আলুটা দিই লম্বা লম্বা করে ফালি করে সেভাবে দিয়েছি। এখন লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবসময় মনে রাখবেন লাউয়ের তরকারি কিন্তু খুব ভালো করে কষাতে হয়, তাহলে খুব বেশি টেস্ট হয়। এখন ঢাকনা দিয়ে আমি লাউ তরকারিগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। লাউ কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হয়। যদি আপনি মিডিয়ামে বা মিডিয়াম টু লোতে রান্না করেন তাহলে কিন্তু লাউগুলা শক্ত হয়ে যাবে। প্রথম পর্যায়ে হাইতে দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। যেহেতু হাই ফ্লেমে রান্না করছি এটুকু খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে আবারও কিছু সময় পরে এই যে চলে আসলাম। এখনও কিন্তু লাউয়ের পানিটা আছে, আর এই পানিতে আমি আরও কিছু সময় কষিয়ে নিব। আমি প্রথমেই বলেছি লাউয়ের তরকারি খুব ভালো করে কষাতে হয়, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে।
পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর লাউটাও কিন্তু একদম কমে আসছে, অর্থাৎ কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। লাউ কিন্তু খুব বেশি পানি লাগে না। তো ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো রান্না করে নিলাম। এই যে বলক উঠে গিয়েছে। এখানে 10 মিনিট পরে আসছি, আমার লাউগুলা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি যে কুমড়ো বড়িগুলো ভেজে রেখেছিলাম, এটা আমার নিজেদের তৈরি করা, আমি নিজে তৈরি করেছি। তো এই জন্য এই কুমড়ো বড়িগুলো কিন্তু অনেক অনেক নরম বা অনেক ভালো হয়েছে, খুব ফ্লাফি হয়েছে, যার কারণে আমি বলকের উপরে দিলাম। যদি আপনারা কেনা কুমড়ো বড়ি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কষানোর সময় দিয়ে দিবেন, তা না হলে কেনা কুমড়ো বড়িগুলো অনেক সময় সিদ্ধ হতে চায় না। যেহেতু নিজের হাতে বানিয়েছি, এটা আমি জানি অনেক সুন্দর হয়েছে। আমি জানি সবাই নিজের হাতেই বানিয়ে থাকেন, তারপরেও অনেক সময় কিনে খেতে হয়। তো যাই হোক, এভাবে রান্না করলে কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর লাউগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর বড়িটাও দেখে বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। অসাধারণ একটি তরকারি, শীতের সবথেকে মজাদার তরকারি লাউ কুমড়া বড়ি। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতাটা লাউয়ে ব্যবহার করবেন। লাউয়ের যে কোনো তরকারিতে ধনিয়া পাতা কিন্তু খুব ভালো যায়। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আর মিনিট 2 রান্না করে নিব। তারপরে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। জালটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি, যেহেতু লাউয়ের তরকারি আমি প্রথমেই বলেছি হাই ফ্লেমে রান্না করলে ভালো হয়। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করছি, এবার পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা তরকারি হয়ে গিয়েছে। কালারটা দেখেন কত সুন্দর আসছে। কালার দেখেই কিন্তু মনে হচ্ছে তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে, আর এমনিতেও এই তরকারিটা অনেক সুস্বাদু হয়। তো আপনারা এই প্রসেসে রান্না করে দেখবেন একবার হলেও, খুবই টেস্টি একটা রেসিপি। আর শীতের সময় এখন খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যাচ্ছে। আমি আশা করব যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।